Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rimade, your nursing companion and also Nursing 9 110 rank holder. So আজকে আমরা F1 এর একটা টপিক স্টার্ট করব, দ্যাট ইজ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ড্রাগ ডোজ ক্যালকুলেশন। ঠিক আছে, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডভার্স এফেক্টস কি বলে, যেগুলো হার্মফুল বা আনপ্ল্যান রিয়াকশন, সেগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্স এফেক্ট। সাইড এফেক্ট মানে কি, রেসপন্স দ্যাট ইজ আনরিলেটেড টু ডিজায়ার্ড অ্যাকশন অফ ড্রাগস। মানে যেগুলো হচ্ছে আনরিলেটেড সেগুলো হচ্ছে মানে এগুলো ডিজায়ার্ড অ্যাকশন নয় ড্রাগগুলোর, যেগুলো সাইড এফেক্ট হিসেবে আমরা দেখতে পাই সেটা হচ্ছে আনরিলেটেড টু ডিজায়ার্ড অ্যাকশন। ঠিক আছে, আর অ্যাডভার্স এফেক্টটা কিন্তু হার্মফুল। তো দুটো অ্যাডভার্স এফেক্ট আর সাইড এফেক্ট কিন্তু একই রকম নয়। সাইড এফেক্ট কিন্তু হার্মফুল হতেও পারে, না হতেও পারে, কিন্তু অ্যাডভার্স এফেক্টটা কিন্তু হার্মফুল হবে। থেরাপিউটিক এফেক্ট মানে অ্যাকশন ফর উইচ ড্রাগ ইজ প্রেসক্রাইবড অর ডিজায়ার্ড অ্যাকশন অফ দ্য ড্রাগ। টক্সিক এফেক্ট মানে অ্যাডভার্স এফেক্ট, সিভিয়ার অ্যাডভার্স এফেক্ট দ্যাট অকার্স when a plasma concentration of drug reaches dangerous or high level or life threatening level. Cumulative action মানে when repeated dose of the drug accumulate in the body and cause greater biologic action rather than initial action. ঠিক আছে, যখন রিপিটেড ডোজ অফ দ্য ড্রাগ দেওয়া হচ্ছে ওগুলো অ্যাকামুলেট হয়ে যায় বডিতে, তারপর গ্রেটার বায়োলজিক্যাল অ্যাকশন রাদার দ্যান ইনিশিয়াল অ্যাকশন। ড্রাগ ডিপেন্ডেন্স মানে এটা আমরা অলরেডি সাইকোলজিতেও সাইকিয়াট্রিতেও পড়েছি, ফিজিক্যাল or psychological dependence on chemical agents resulting from continued use, abuse or addiction. মানে অনেক বেশি ইউজ করার জন্য ড্রাগের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। ইডিওসিনক্রেটিক রেসপন্স মানে ইন্ডিভিজুয়ালস ইউনিক আনপ্রেডিক্টেবল রেসপন্স। প্যারাডক্সিক্যাল মানে আমরা পড়েছি উল্টোটা, প্যারাডক্সিক্যাল রিয়াকশন ইজ অ্যান অপোজিট অ্যাকশন টু দ্য ড্রাগ। এক্সাম্পল অফ প্যারাডক্সিক্যাল রিয়াকশন ইজ পেন কজড বাই পেন রিলিফ মেডিকেশন। তারপর হচ্ছে টলারেন্স। টলারেন্স আর স্টেট ইন উইচ অর্গানিজম নো লঙ্গার রেসপন্ড টু আ ড্রাগ, সো আ হায়ার ডোজ ইজ রিকোয়ার্ড টু অ্যাচিভ দ্য সেম এফেক্ট। মানে ওটা টলারেট করে গেছে, এরপর যদি ওই এফেক্টটা আনতে হয় তাহলে হায়ার ডোজ অফ ড্রাগটা লাগবে। কি কোয়েশ্চেন্স when administering medication: who, what, when, how and why. Factors that affecting drug dose and absorption: individual factors যেমন এজ, ওয়েট, জেন্ডার, হাইট, physiological status, genetic and environmental factors. Characteristic of drugs: rate of absorption, distribution, biotransformation, transformation and excretion of drug. Inability of body to metabolize or excrete drug effectively. Drug affinity of particular tissue. Ineffectiveness of enzyme that required for metabolism of drug. Depressed function of tissues naturally metabolizing, often liver, or excreting drug, often kidney. এগুলো হচ্ছে আমাদের ইনঅ্যাবিলিটি অফ বডি টু মেটাবলাইজ অর এক্সক্রিট দ্য ড্রাগ এফেক্টিভলি। মেমব্রেন ব্যারিয়ার মানে প্লাসেন্টাল অ্যান্ড ব্লাড ব্রেন ব্যারিয়ার। কোনো একটা মেমব্রেন থাকলে, যেমন প্লাসেন্টাল ব্যারিয়ারটা বা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, এগুলোকে আমরা মেমব্রেন ব্যারিয়ার বলি। থেরাপিউটিক ইন্ডেক্স মানে কি, ইট ইজ দ্য রেশিও বিটুইন দ্য লিথাল ডোজ and the therapeutic dose. It is used to determine the safe dose. মানে থেরাপিউটিক ডোজ ইন্ডেক্স মানে হচ্ছে লিথাল ডোজ আর থেরাপিউটিক ডোজের মধ্যে যে রেশিওটা, সেটাকে আমরা থেরাপিউটিক ইন্ডেক্স বলি। পিক লেভেল অফ ড্রাগ: ইট ইজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ। মানে একটা ড্রাগ দেওয়ার পরে হাইয়েস্ট কনসেন্ট্রেশন কোনটা যাচ্ছে, যেটা হচ্ছে পিক লেভেল অফ ড্রাগ। ওরাল: আফটার টেকিং ওরালি উইদিন 60 মিনিটস অর মোর রিচ পিক লেভেল অফ দ্য ড্রাগ। ওরালি হচ্ছে 60 মিনিট পরে বা আরও অনেক বেশি টাইম লাগতে পারে, সেটা হচ্ছে ওরাল খেতে। ইন্ট্রামাসকুলারে কিন্তু 30 to 60 মিনিটসের মধ্যেই হয়ে যায় রিচ পিক লেভেল অফ ড্রাগস। ইন্ট্রাভেনাসে হচ্ছে উইদিন 15 to 30 মিনিট রিচ পিক লেভেল অফ ড্রাগস। তাহলে সব থেকে ফাস্টার রুট কোনটা, দ্যাট ইজ দ্য আইভি রুট, ইন্ট্রাভেনাস। Through residual level of drug, through level is lowest concentration of the drugs. It is usually within 15 minutes of next scheduled dose. Right medication: before administration of any type of medicine should be checked in 3 times. কোনো একটা মেডিসিন দেওয়ার আগে 3টে টাইম হচ্ছে মেডিকেশনটা আমরা চেক করব, যেটা রাইট মেডিকেশনের আন্ডারে পড়ে। আমরা 10টা রাইট পড়বো, 10টা রাইটের আন্ডারে একটা রাইট মেডিকেশন আছে। সেই রাইট মেডিকেশনের আন্ডারে আমরা কিন্তু 3 টাইমস চেক করব। কীভাবে? while taking the medication from the cupboard or shelf, কাভার্ড বা সেলফ থেকে যখন আমরা মেডিকেশনটা বের করব তখন একবার, while dissolving the medication, যখন মেডিকেশনটা ডিজলভ করব, বা হচ্ছে যখন আমরা
আমাদের সিরিঞ্জে হচ্ছে টানবো বা হচ্ছে মানে অনেক সময় মেডিকেশনটা ডিসলভ করতে হয় স্টেরাইল ওয়াটারে বা এনএসে, সেই সময় হচ্ছে আমরা আরেকবার চেক করব। দেন ওয়াইল জাস্ট বিফোর অ্যাডমিনিস্টার দ্য মেডিকেশন টু দ্য ক্লায়েন্ট, এরপর ক্লায়েন্টকে অ্যাডমিনিস্টার করার আগে আরেকবার চেক করবো। তাহলে এটা 3 টাইমস চেক ইজ নেসেসারি, এটা খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স আর রেশিও দ্যাট compares the blood concentration at which a drug become toxic and the concentration at which the drug is effective। কোন রেশিও, এটা হচ্ছে একটা রেশিও যেখানে হচ্ছে আমাদের টক্সিক লেভেলটা আমরা জানি, মানে যেটাকে লিথাল ডোজ বলি, আর কোন কনসেন্ট্রেশনে হচ্ছে ড্রাগটা এফেক্টিভ, যেটা হচ্ছে থেরাপিউটিক ডোজ বলি। সেই দুটো রেশিওটাকে আমরা থেরাপিউটিক ইন্ডেক্স বলবো। এটা আগেও একবার পড়লাম, দ্য লার্জার দ্য থেরাপিউটিক ইন্ডেক্স দ্য সেফার দ্য ড্রাগ ইজ। যত বেশি থেরাপিউটিক ইন্ডেক্সটা হবে তত বেশি কিন্তু ড্রাগটা সেফ হবে। ভেরি ইম্পর্টেন্ট লাইন। দ্য থেরাপিউটিক ইন্ডেক্স ইজ স্মল, the difference between the two concentration is very small. The drug must be dosed carefully and the person receiving the drug should be monitored closely for any signs of drug toxicity। ঠিক আছে, তাহলে হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্সটা হচ্ছে খুব কম হয়, মানে যদি থেরাপিউটিক ইন্ডেক্সটা খুব কম হয় তার মানে হচ্ছে আমাদেরকে ডোজটা হচ্ছে কেয়ারফুলি দিতে হবে। দ্য পার্সন রিসিভিং দ্য ড্রাগ শুড বি মনিটর ক্লোজলি ফর এনি সাইন অফ টক্সিসিটি। ফর এক্সাম্পল লিথিয়ামের কেসে বা হচ্ছে আমরা যখন ডিগক্সিন দিয়ে থাকি, এগুলো থেরাপিউটিক ইন্ডেক্স কিন্তু খুব কম, ওই জন্য আমাদেরকে ড্রাগ টক্সিসিটি বা হচ্ছে আমাদেরকে খুব মানে খুব কম ডিফারেন্স আছে, মানে কত থেরাপিউটিক ধরো 0.6 থেকে 1.2 লিথিয়ামের থেরাপিউটিক ইন্ডেক্সটা, তার মানে ওই ডোজের উপরে হলে সেটা টক্সিসিটি হয়ে যাবে 1.2 এর উপরে হলে, তাহলে ওটা খুব কম 0.6 থেকে 1.2, মানে কতটা কম রেঞ্জ, মানে যেগুলো রেঞ্জটা খুব কম হবে সেটার থেরাপিউটিক ইন্ডেক্সটা তার মানে তত স্মল হবে। সেই সব ড্রাগগুলোকে আমরা কিন্তু ক্লোজলি মনিটর করব, কারণ কি তাদের ড্রাগ টক্সিসিটি হয়ে যাওয়ার চান্স থাকে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ, আচ্ছা পিকটা যেটা আমরা বললাম যে হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ মেডিকেশন ইজ অন ইন্ডিভিজুয়াল, টাইমিং মেজারমেন্ট ডিপেন্ডস অন দ্য রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, যেগুলো আমরা পিক টাইমিংগুলো বললাম আইভি আইএমআর ওরালের ক্ষেত্রে। সো এটা হচ্ছে আমাদের পিক কনসেন্ট্রেশন, ঠিক আছে। আর যেটা থ্রু বললাম লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ মেডিকেশন ইজ অ্যান ইন্ডিভিজুয়াল মেজার্ড ইমিডিয়েটলি বিফোর দ্য নেক্সট ডোজ, নেক্সট ডোজের আগে যেটা মেজার করা হয় সেটা হচ্ছে আমাদের থ্রু কনসেন্ট্রেশন। এটা আমাদের এরপরে পিক লেভেলে যখন উপরে উঠে যাচ্ছে তখন সেটা আমাদের টক্সিক কনসেন্ট্রেশন। আর এই পুরো যেটা মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, মানে এটা দিতেই হবে, তাছাড়া হচ্ছে যে ড্রাগটা যে জন্য দেওয়া হচ্ছে সেটা কোনো কাজ হবে না, ঠিক আছে, যদি মিনিমাম আমরা ডোজটা না দিয়ে থাকি। মানে মিনিমাম এফেক্টিভ যে কনসেন্ট্রেশনটা সেটা হচ্ছে মিনিমাম যে কনসেন্ট্রেশন অফ ড্রাগ দ্যাট মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য ব্লাড টু, মানে যেটা হচ্ছে টু শো দ্য এফেক্ট অফ দ্য ড্রাগ, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন। আর টক্সিক মানে কি, এটার উপরে গেলে এরপর টক্সিক আমরা সিমটমগুলো দেখতে পাবো, ঠিক আছে। তাহলে এই দুটো যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের থেরাপিউটিক ইন্ডেক্স, বোঝা গেছে এই জিনিসটা। এরপর আসছি যেটা, সেটা হচ্ছে কমন টাইপস অফ ড্রাগ প্রিপারেশন। সিরাপ আমরা জানি ওয়াটার অ্যান্ড সুগার সলিউশন করে যেগুলো সিরাপ প্রিপারেশন করা হয়। ট্যাবলেট হচ্ছে স্মল সলিড ডোজ অফ মেডিসিন, এগুলো সবাই জানো। ক্যাপসুলটাও জানো। এলিক্সিরটা এখানে দেখো, এলিক্সির হচ্ছে মেডিকেশন ইন ক্লিয়ার লিকুইড কন্টেনিং ওয়াটার, অ্যালকোহল, সুইটনার্স অ্যান্ড ফ্লেভার। এন্টেরিক কোটেড মানে কি, যাতে করে ওটা হচ্ছে স্টোমাকে গিয়ে ডিজলভ না হয়ে যায়, স্টোমাকের জন্য একটা কোটিং দেওয়া হয় যাতে করে আরও নিচে মানে ইন্টেস্টাইনে ওই সব জায়গায় ওটা হচ্ছে ডিজলভ হয়। আর ট্যাবলেট অর পিল কোটেড টু প্রিভেন্ট স্টোমাক ইরিটেশন, স্টোমাক ইরিটেশনটাকে প্রিভেন্ট করার জন্য করা হয়। লিনিমেন্ট মানে হচ্ছে মেডিকেশন মিক্সড উইথ অ্যালকোহল, অয়েল, এগুলো অতটা আসে না। লজেন্স যেটা স্মল ওভার রাউন্ড ওবলং প্রিপারেশন কন্টেনিং আ ড্রাগ ইন ফ্লেভার্ড অর সুইটেন্ড বেস উইচ ডিজলভ ইন দ্য মাউথ অ্যান্ড রিলিজেস দ্য মেডিকেশন অলসো কল্ড ট্রকি। অয়েন্টমেন্ট সবাই জানো যে সেমি সলিড প্রিপারেশন কন্টেনিং ড্রাগ টু বি প্রিপেয়ার্ড অ্যাপ্লাইড এক্সটার্নালি, সো কল্ড অ্যান আংশন, মানে এটা এক্সটার্নালি অয়েন্টমেন্টটা আমরা অ্যাপ্লাই করি। পিলটা হচ্ছে মিক্সচার অফ পাউডার ড্রাগ উইথ আ কোহেসিভ ম্যাটেরিয়াল মে বি রাউন্ড অর ওভাল
পাউডার মানে একদম সিঙ্গেল মিক্সচার অফ ফাইনলি গ্রাউন্ডেড ড্রাগস। সলিউশন মানে ড্রাগ ডিজলভড ইন অ্যানাদার সাবস্টেন্স, যেমন হচ্ছে অ্যাকোয়াস সলিউশন। সাপোজিটরি মানে হচ্ছে ইজিলি মেল্টেড মেডিকেশন প্রিপারেশন ইন আ ফার্ম বেস সাচ এস জিলাটিন দ্যাট ইজ ইনসার্টেড ইন্টু আ বডি, রেকটাম, ভেজাইনা, ইউরেথ্রা। আমরা ভেজাইনা রেকটামে সাপোজিটরি পড়েছি, সেগুলো হচ্ছে অ্যাজ আ সাপোজিটরি দেওয়া হয়। এরপর হচ্ছে সাসপেনশন, ফাইনলি ডিভাইডেড আনডিজলভড পার্টিকেলস ইন আ লিকুইড মিডিয়াম শুড বি সেকেন্ড বিফোর ইউজ। অলওয়েজ কিন্তু সাসপেনশনটা ইউজ করার আগে আমাদেরকে সেক করতে হবে, ঠিক আছে। এগুলো আমরা জিআইয়ের যে মেডিকেশনগুলো পড়ি সেগুলোতে কিন্তু সাসপেনশন অনেক কিছু থাকে। ট্রান্সডার্মাল প্যাচ মানে যেগুলো আমরা সাসপেনশন যেগুলো ইউজ করে থাকি মানে খিদে বাড়ানোর জন্য, বা হচ্ছে অ্যাজ আ কী বলবো, সাসপেনশনের এক্সাম্পল অ্যাসিডিটির সময় অনেক সময় আমরা ইউজ করে থাকি ওই সুক্রালফেট বা হচ্ছে অক্সিটাসিন যে সাসপেনশনগুলো, সেগুলো কিন্তু এক্সাম্পল অফ সাসপেনশন, সেগুলো আমরা অলওয়েজ শেক করে হচ্ছে ইউজ করব, ঠিক আছে। ট্রান্সডার্মাল প্যাচ মানে ইউনিট ডোজ অফ মেডিকেশন অ্যাপ্লাই ডাইরেক্টলি টু স্কিন ফর ডিফিউশন থ্রু স্কিন অ্যান্ড অ্যাবজর্পশন ইনটু দ্য ব্লাড স্ট্রিম, ঠিক আছে। ট্রান্সডার্মাল প্যাচ আমরা স্কিনে অ্যাপ্লাই করে থাকি ফর ডিফিউশন থ্রু দ্য স্কিন অ্যান্ড অ্যাবজর্পশন ইনটু দ্য ব্লাড স্ট্রিম। এরপর হচ্ছে এক্সটেন্ডেড রিলিজ কিছু কিছু থাকে, যেগুলো হচ্ছে প্রিপারেশন অফ আ মেডিকেশন দ্যাট অ্যালাউ আ স্লো অ্যান্ড কন্টিনিউয়াস রিলিজ ওভার আ প্রিডিটারমাইন্ড পিরিয়ড মে অলসো বি রেফার টু অ্যাজ সিআর অর সিটিআর, কন্ট্রোলড রিলিজ, বা হচ্ছে এসআর যেটা হচ্ছে সাস্টেন্ড আর স্লো রিলিজ, আর হচ্ছে এসএ যেটা হচ্ছে সাস্টেন্ড অ্যাকশন, এলএ হচ্ছে লং অ্যাক্টিং, টিআর হচ্ছে টাইমড রিলিজ যেমন হচ্ছে প্যান্টপ, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের এক্সটেন্ডেড রিলিজের মধ্যে যে ড্রাগগুলো। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী ওরাল, প্যারেন্টেরাল আর হচ্ছে টপিক্যাল, ঠিক আছে। প্যারেন্টেরালের মধ্যে আমরা ইনজেকশন, ইনহ্যালেশন, ট্রান্সডার্মাল অ্যান্ড ট্রান্সমিউকোজাল। তো ইনজেকশনের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ইন্ট্রাডার্মাল, সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাস্কুলার, ইন্ট্রাভেনাস আর ইন্ট্রাপেরিটোনিয়াল, ইন্ট্রা আর্টেরিয়াল, ইন্ট্রাথিকাল, ইন্ট্রা আর্টিকুলার, ইন্ট্রা মেডিউলারি। আর ট্রান্সডার্মালের মধ্যে হচ্ছে অ্যাডহেসিভ ইউনিট, ইনজেকশন, আইনোটোফোরেসিস, জেট ইনজেকশন, এগুলো। ট্রান্সমিউকোজাল, সাবলিঙ্গুয়াল, নেজাল, রেক্টাল, এগুলো হচ্ছে ট্রান্সমিউকোজাল, ঠিক আছে। এই যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে কত টাইমে, সব থেকে যেটা ফার্স্ট টেস্ট আমরা পড়েছি সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস, টাইম আনটিল এফেক্ট 30 to 60 সেকেন্ডসের মধ্যে ওটা এফেক্ট দেখাতে পারে, যেটা হচ্ছে ফার্স্ট টেস্ট। দেন হচ্ছে ইন্ট্রা অসিয়াস, যেটা হচ্ছে 30 to 60 সেকেন্ড, এটাও খুব ফাস্ট। এন্ডোট্র্যাকিয়াল, ইনহালেশন, সাবলিঙ্গুয়াল, রেক্টাল, ইন্ট্রামাস্কুলারটা 10 to 20 মিনিটস লাগে। দেন সাবকিউটেনিয়াস, আর ওরালটাও হচ্ছে তারপরে, ঠিক আছে। এগুলো হচ্ছে টাইমগুলো। এরপর হচ্ছে ওরাল রুট, মোর কমন, কনভিনিয়েন্ট, সুটেবল অ্যান্ড লিস্ট এক্সপেন্সিভ রুট। অ্যাবজর্পশন ইজ স্লো অ্যান্ড কজ জিআই ইরিটেশন। দে ইনক্লুড ট্যাবলেট, ক্যাপসুল, পিলস, পাউডার অ্যান্ড লিকুইড। সাস্টেন রিলিজ অর এন্টারিক কোটেড প্রিপারেশন শুড নট বি ক্রাশড অর ব্রোকেন। যেগুলো কিন্তু সাস্টেন রিলিজ বা এন্টারিক কোটেড, সেগুলো কিন্তু কখনো ক্রাশ বা ব্রোক করে হচ্ছে খাওয়াবো না, ঠিক আছে। সাসপেনশন শুড বি সেকেন্ড ওয়েল বিফোর ইউজ। Transdermal patches administer drug by passive diffusion at a constant rate and patches should be applied on non-hairy area. এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যেগুলো ট্রান্সডার্মাল প্যাচ আমরা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে প্যাসিভ ডিফিউশনে যারা হচ্ছে ড্রাগটা যায়, অ্যান্ড হচ্ছে প্যাচেস শুড অ্যাপ্লাই অন নন হেয়ারি এরিয়া, যেখানে হচ্ছে হেয়ার থাকবে না সেই জায়গাতে হচ্ছে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। নেক্সট আসছি এই যে রাইটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। 10 রাইটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, প্রথমে 5টা ছিল, দিয়ে আবার 5টা অ্যাড হয়েছে। রাইট পেশেন্ট, রাইট মেডিকেশন, রাইট ডোজ, রাইট রুট, রাইট টাইম, রাইট পেশেন্ট এডুকেশন, রাইট ডকুমেন্টেশন, রাইট টু রিফিউজ, রাইট অ্যাসেসমেন্ট অ্যান্ড রাইট ইভ্যালুয়েশন। এগুলো তোমরা সবাই জানো, ভিতরটা আর পড়ছি না, সবাই এগুলো জানো, ঠিক আছে। আমরা ফার্স্ট ইয়ার থেকে পড়ে এসেছি এগুলো। দেন হচ্ছে কমন মেডিকেশন এরার, ইনকারেক্ট পেশেন্ট প্রেসক্রাইবিং এরার্স, রং ডোজ প্রিপারেশন, ইনঅ্যাকুরেট অর্ডার ট্রান্সমিশন, বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনকারেক্ট ড্রাগ ডোজ। মানে কোনো মেডিকেশনের সময় কিছু কিছু এরার হয়ে গেলে সেটা হচ্ছে কমন মেডিকেশন এরার। কজেস অফ মেডিকেশন এরারগুলো কী কী? ইনকারেক্ট প্রিপারেশন হতে পারে, ডোজিং ডিউরেশন, expired product, incorrect drug strength or dose, incorrect timing, known allergen or contraindication, distraction, pharmacist error, poor handwriting or translation, lack of consideration of patient age, other health condition.
এরপর দেখো অ্যাঙ্গেল বিটুইন দ্য নিডল অ্যান্ড সারফেস অফ দ্য স্কিন ইন ইন্ট্রামাস্কুলার ইনজেকশন টেকনিক আইএমএ আমরা কত অ্যাঙ্গেল দিই, দ্যাট ইজ দ্য 90 ডিগ্রি। সবাই জানো ইন্ট্রা অসিয়াস ইনজেকশন শুড অ্যাডমিনিস্টার ইন, ইন্ট্রা অসিয়াস মানে কি, সেটা হচ্ছে আমাদের বোন ম্যারোতে অ্যাডমিনিস্টার হচ্ছে, তাই ইন্ট্রা অসিয়াস, বোন মানেই হচ্ছে অসিয়াস, ঠিক আছে। Which of the following sites should always be avoided for IM injection to prevent sciatic nerve injury? যেটা হচ্ছে আমাদের ডরসোগ্লুটিয়াল, ডরসোগ্লুটিয়ালটা সবসময় আমরা অ্যাভয়েড করি, কারণ কি ওটাতে সায়াটিক নার্ভ ইঞ্জুরির একটা চান্স থাকে, ওই জন্য ভেন্ট্রোগ্লুটিয়ালটা প্রেফার করা হয়। ইন্ট্রামাস্কুলার ইনজেকশন ইন নিওনেট শুড বি গিভেন ইন, আমরা এটা অলরেডি জানি, ভাস্টাস ল্যাটারালিস মাসেল, ঠিক আছে। এরপর রুটস অফ ড্রাগ ইনজেকশন অ্যাডমিনিস্ট্রেশন, যেগুলো আমরা আইএম রুটে পড়লাম 90, এখানে হচ্ছে আয়রন ইনজেকশন ম্যাক্সিমাম ভলিউম হচ্ছে 5 ml দেওয়া হয়, এটা হচ্ছে মাসেলসে দেওয়া হয়। আইভি হচ্ছে ভেইনসে দেওয়া হয় 25 ডিগ্রি অ্যাঙ্গেলে। মোস্ট কমন রুট ফাস্টেস্ট অ্যাবজর্পশন। সাবকিউটেনিয়াস, এটা হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যুতে দেওয়া হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা ইম্পর্টেন্ট, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট। হেপারিন অ্যান্ড ইনসুলিন ম্যাক্সিমাম ভলিউম 2 ml। ইন্ট্রাডার্মাল হচ্ছে আন্ডার ডার্মিস 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। এএসটি টেস্ট, যেটা সেন্সিটিভিটি টেস্টগুলো করা হয়, ম্যাক্সিমাম ভলিউম হচ্ছে 1 ml, সরি এটা হচ্ছে 1 ml নয়, এটা 0.1 লিখতে চেয়েছে, 0.1 ml, ঠিক আছে, 0.1 ml কিন্তু 0.1। 0.1 ml, ঠিক আছে। এরপর হচ্ছে যেটা ওরাল, পার ওরালি অল ট্যাবলেটস। সাবলিঙ্গুয়ালটা জানি আমরা আন্ডার টাং রেখে থাকি, সাবলিঙ্গুয়াল সরবিট্রেট 10 mg। ট্রান্সডার্মাল হচ্ছে পেন কিলার যে প্যাচেসগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে ট্রান্সডার্মাল। ইনহ্যালেশন মানে ইনহেল করে, থ্রো নোজ, যেটা হচ্ছে অ্যাস্থেলিন নেবুলাইজেশন। বুক্কাল রুট মানে সাইড অফ দ্য টাং, টাঙের সাইডে যদি রাখি সেটা হচ্ছে বুক্কাল রুট। পেন কিলার্স, ইনসারশন সলিড ড্রাগস ইনটু দ্য বডি ক্যাভিটি ইনসারশন করা হয়, যেমন সাপোজিটরি এনিমা। ইনস্টিলেশন মানে হচ্ছে যেগুলো ইয়ার অ্যান্ড আই মেডিকেশন, যেগুলো হচ্ছে ইনটু বডি ক্যাভিটিস বা হচ্ছে উপর থেকে আমরা ইনস্টিল করছি, সেগুলো ইয়ার অ্যান্ড আই মেডিকেশন, এগুলো হচ্ছে ইনস্টিলেশন। আর ইনসারশন মানে ওটা একটা সলিড ফর্মে থাকে, যেটা হচ্ছে আমরা দিয়ে থাকি সাপোজিটরি এনিমা, এগুলো। ইনসারশনটা সলিড আর ইনস্টিলেশনটা লিকুইড। ইনজেকশন আর টপিক্যাল মানে অয়েন্টমেন্ট ওভার দ্য স্কিন। ইনসাফলেশন পাউডার ডাইরেক্ট অন দ্য স্কিন। ইমপ্ল্যান্টেশন মানে ইমপ্ল্যান্ট ইন্টু দ্য টিস্যুস, যেগুলো নরপ্ল্যানগুলো কন্ট্রাসেপটিভ ইউজ করা হয় সেইগুলো একটা এক্সাম্পল। ইন্ট্রা আর্টেরিয়াল মানে ইন্টু আর্টারি, হেপারিন ডিউরিং আইপিপি। ইন্ট্রা আর্টিকুলার মানে এই যে আর্টিকুলার, এটা ওই জন্য জয়েন্টস। আর অসিয়াস মানে কিন্তু বোন ম্যারো বা হচ্ছে আমাদের বোনে ডাইরেক্ট যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইন্ট্রা অসিয়াস, ফেরাস ইন্ট্রা আর্টিকুলার মানে হচ্ছে জয়েন্টে দেওয়া হলে। সাইনোভিয়াল ফ্লুইড। ইন্ট্রাথেকাল মানে হচ্ছে ইন্টু দ্য স্পাইনাল ক্যানেল ফর অ্যানেস্থেশিয়া অ্যান্ড লাম্বার ফ্র্যাকচার। ইন্ট্রা অসিয়াস ইন্টু দ্য বোন ম্যারো, অ্যাসপিরেশন অফ BM and BT। ইন্ট্রাকার্ডিয়াক হচ্ছে ইন্টু দ্য লেফট ভেন্ট্রিকল ডিউরিং সিপিআর। ইন্ট্রাপেরিটোনিয়াল মানে পেরিটোনিয়ামে ফর ডায়ালিসিস। ইন্ট্রামেডুলারি ইন্টু দ্য বোন ম্যারো ফর অ্যাসপিরেশন অফ BM and BT। এন্ডোট্রেকিয়াল মানে ইন্টু ট্র্যাকিয়া। সারফেক্ট্যান্ট ফর LBW বেবিজ, লো বার্থ বেবিজের ক্ষেত্রে আমরা হচ্ছে ট্র্যাকিয়াতে দিই, এন্ডোট্র্যাকিয়াল সেটা বলে থাকি, ঠিক আছে। এরপর হচ্ছে প্যারেন্টাল রুটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন। ইন্ট্রাডার্মালটা যেটা আমরা মন্টো টেস্ট করে থাকি, এএসটি টেস্ট, যেগুলো সেন্সিটিভিটি টেস্টগুলো আমরা করে থাকি সেগুলো কিন্তু ইন্ট্রাডার্মালে। এএসটির ফুল ফর্ম ওই অ্যান্টিমাইক্রোবিয়াল সাকসেপ্টিবিলিটি টেস্টিং, ঠিক আছে। ইন্টারডার্মাল রিজিয়ন অফ দ্য স্কিন, ব্লাড সাপ্লাই ইজ লেস অ্যান্ড মেডিসিন, এখানে কিন্তু ব্লাড সাপ্লাই অনেক কম থাকে আর মেডিকেশন আর নট অ্যাবজর্ব প্রপারলি ইন্টু দ্য সার্কুলেশন। ভলিউম হচ্ছে এই যে স্মল ভলিউম 0.01 থেকে 2.1 ml। টার্গেট সাইড আন্ডার এপিডার্মিস, BCG যেমন দেওয়া হয়। অ্যাঙ্গেল হচ্ছে 10 to 15 ডিগ্রি, এটা ইম্পর্টেন্ট। সিরিঞ্জ 1 ml সিরিঞ্জে। নিডেল হচ্ছে গজ হচ্ছে 26 থেকে 28, 3/8
or 5/8 inch long needle. ইনসারশন সাইট ইনার রেসপেক্ট অফ দ্য ফোর আর্ম, যেটা হচ্ছে মোর কমন, মানে হচ্ছে ফোর আর্মের আমরা ইনার রেসপেক্ট এখানে হচ্ছে দিয়ে থাকি। posterior respect of the upper arm, upper anterior posterior respect of the chest wall. These sites are an ID injection have the longest absorption time. এটা কিন্তু সব থেকে বেশি অ্যাবজর্পশন টাইমটা ফর অল প্যারেন্টালার রুটস, মানে আইভিটা যেমন তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, মানে আইভিটা ডাইরেক্টলি আমরা দিচ্ছি ভেনে, তো ওটা অ্যাবজর্ব হওয়ার কিছু নেই, ডাইরেক্টলি অনেক ফাস্ট অ্যাকশন করে। তেমনভাবে আইডিটা কিন্তু সব থেকে লংগেস্ট অ্যাবজর্পশন টাইম, ইন্ট্রামাসকুলারটা তার থেকে একটু ফাস্ট হবে, ঠিক আছে। Intravenous, in which root medication given directly into the vein by continuous infusing, intermittent infusion and intravenous push. It is most rapid absorption and direct into the bloodstream. Second most rapid route in sublingual. ঠিক আছে, এটাও খুব তাড়াতাড়ি অ্যাবজর্পশন হয়, তাড়াতাড়ি ব্লাড স্ট্রিমে হচ্ছে পৌঁছে যায়। আর সেকেন্ড মোস্ট র্যাপিড রুটটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়ালটাও কিন্তু খুব ফাস্ট অ্যাকশন করে। আমরা ওই এনটিজি সাবলিঙ্গুয়ালে দিই নাইট্রোগ্লিসারিন, যেটা আমরা সরবিট্রেটও বলি, যেটা হচ্ছে ওই এমআইয়ের ক্ষেত্রে, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বা এনজাইনা পেন হলে আমরা পড়েছিলাম যে ওটা দেওয়া হয়, তো ওটা অনেক ফাস্ট অ্যাকশন করে, ঠিক আছে। অ্যাঙ্গেল হচ্ছে 15 to 45 ডিগ্রি, মোস্টলি 25 ডিগ্রি ইজ আইডিয়ালি রাইট অ্যাঙ্গেল ফর আইভি ইঞ্জেকশন অ্যান্ড আইভি ক্যানুলেশন। ভলিউম ডিপেন্ডস অন প্রেসক্রিপশন অর্ডার। সিরিঞ্জ হচ্ছে 2 to 10, মানে যত এমএল দরকার সেই হিসেবে সিরিঞ্জ ইউজ করব। নিডেল হচ্ছে 18 থেকে 21 গজ, এগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়, ঠিক আছে, মনে রাখা। ইনসারশন সাইট ইনক্লুড এনিওয়ার ভিজিবল ভেন অফ দ্য ফোর আর্ম, মোস্ট কমন, অ্যান্ড হ্যান্ডস অ্যান্ড অ্যান্টিকিউবিটাল ফসা, এগুলোতে হচ্ছে আইভি ইঞ্জেকশন দেওয়া হয়। দেন হচ্ছে আইএম ভলিউমটা আমরা পড়লাম 3 to 5 to 2 ml ফর দ্য ডেলটয়েড। টার্গেট হচ্ছে, মানে ডেলটয়েড মাসেলে দিলে অনেকটা বেশি দেওয়া যায় না, সেক্ষেত্রে হচ্ছে 2 ml আমরা দিয়ে থাকি। বাকি অন্য জায়গায় হচ্ছে আমরা আর একটু বেশি থাকলে সেক্ষেত্রে আমরা মেবি ভেন্ট্রোগ্লুটিয়াল এই সবগুলো ইউজ করতে পারি। টার্গেট সাইট হচ্ছে ইন্টু মাসেল ডিপেন্ডিং অন সাইট, অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সিরিঞ্জ হচ্ছে 5 ml। এগুলো নিডিলটা অত মনে রাখার দরকার নেই। 4 ইনসারশন সাইট আর রেকমেন্ডেড ফর আইএম ইঞ্জেকশন, ভাস্টাস ল্যাটারালিস ফর নিউবর্ন অ্যান্ড ইনফ্যান্ট, রেক্টাস ফিমোরিস, ডেলটয়েড আর গ্লুটিয়াম মিনিমাম অ্যান্ড ভেন্ট্রোগ্লুটিয়াল সাইট। It is common practice to draw back a syringe after the needle is inserted to check whether it is in a blood vessel. আমরা ইনসার্ট করে একটু ড্র করি, কারণ কি দেখি যে ব্লাড আসছে কিনা, তাহলে ধরবো যে ব্লাড ভেসেলে ওটা ইনসার্ট হয়ে গেছে। আফটার অ্যাডমিনিস্টারিং অ্যান আইএম ইঞ্জেকশন, প্রেসার শুড বি অ্যাপ্লাইড টু দ্য সাইট, ইট শুড নট বি রাবড। এরপর ইঞ্জেকশনটা অ্যাডমিনিস্টার করার পরে আমরা হচ্ছে ওই তুলো দিয়ে জাস্ট একটু নর্মাল একটু প্রেশার দিয়ে ওটা ধরে থাকি, যাতে করে ওটা ব্লাডটা ওখানে ক্লট হয়ে যায়, আর যাতে করে ব্লিডিংটা না হয়। কিন্তু আমরা ওটা কখনোই কিন্তু ঘষবো না, যেটা হচ্ছে একটা রং প্র্যাকটিস। ইনসারশন সাইট ইনজেকশন ডিপেন্ডস অন অ্যামাউন্ট অফ মেডিকেশন, ভিসকোসিটি অফ মেডিকেশন, এজ অফ পেশেন্ট, ডেভেলপমেন্ট অফ মাসেল টিস্যু, প্রেফারেন্স অফ পেশেন্ট and nurse, ability of patient assume position, need for injection. Gluteus muscle are 3 types, gluteus medium, minimum আর হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমামটা হচ্ছে যেটা ভেন্ট্রোগ্লুটিয়াল সাইট, এটাই হচ্ছে রেকমেন্ডেড, ঠিক আছে। ভেন্ট্রোগ্লুটিয়াল সাইট ইজ আ ল্যান্ডমার্ক, is a safe area for administering IM injection. Dorsogluteal site is generally not recommended because of proximity to the large blood vessel and sciatic nerve, ওই জন্য হচ্ছে ডরসোগ্লুটিয়ালটাকে রেকমেন্ড করা হয় না। এরপর হচ্ছে সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন, যেটা হাইপোডার্মাল ইঞ্জেকশনও বলা হয়, 0.5 থেকে 2 ml দেওয়া যেতে পারে। অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। সিরিঞ্জ আর নিডিল অতটা ইম্পর্ট্যান্ট নয়, মনে রাখতে পারলে নিডিলের একটু গজটা 25 থেকে 27 গজ মনে রাখতে পারো। টার্গেট সাইট ইন্টু সাবকিউটেনিয়াস টিস্যু জাস্ট বিলো দ্য স্কিন। 4 ইনসারশন সাইট অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ থাই, অ্যাবডোমিনাল, আম্বেলিক্যাল রিজিয়ন, যেটা হচ্ছে মোস্ট রিলায়েবল। আমরা ইনসুলিনও ওই জন্য অ্যাবডোমিনাল রিজিয়নে দিয়ে থাকি। ফার্স্ট অ্যাবজর্পশন সাবস্ক্যাপুলার পোর্শন অফ ব্যাক, আপার আউটার আর্ম। অ্যাডভার্স রিয়াকশন টাইপস, এরপর অ্যাডভার্স কিছু ড্রাগ রিয়াকশন হয়, সেগুলোর কী টাইপস? ডোজ রিলেটেড হতে পারে, যেটা হচ্ছে অগমেন্টেড, নন ডোজ রিলেটেড যেটা হচ্ছে বিজার, ডোজ রিলেটেড অ্যান্ড টাইম রিলেটেড ক্রনিক, টাইম রিলেটেড হলে ডিলেড, উইথড্রল রিলেটেড, এন্ড অফ দ্য ইউজ, ফেলিয়ার অফ দ্য থেরাপি রিলেটেড, ফেলিয়ার। এরপর হচ্ছে আমরা যেটা অ্যাঙ্গেলগুলো এখানে দেওয়া আছে, ইন্ট্রামাসকুলারটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, সাবকিউটেনিয়াসটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ইন্ট্রাভেনাসটা হচ্ছে 25 ডিগ্রি, আর ইন্ট্রাডার্মালটা হচ্ছে 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়।
আর এটা হচ্ছে সেফ জোন অফ আইএম ইনজেকশন ইন কেস অফ অ্যাডাল্ট, ঠিক আছে। আর এখানে আমরা সেফ জোনটা ডিটারমাইন করছি, যেটা হচ্ছে আমাদের ভেন্ট্রোগ্লুটিয়াল সাইট, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা ভেন্ট্রোগ্লুটিয়াল সাইটটা ডিটারমাইন করি। সাবকিউটেনিয়াস ইনজেকশনের সাইডগুলো দেওয়া আছে, অ্যান্টিরিয়ারে ল্যাটারাল এসপেক্ট অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য আপার আর্ম, অ্যাবডোমেন ইন দ্য আবডোমিনাল রিজিয়ন, আর হচ্ছে থাই। আর ব্যাকে হচ্ছে পস্টেরিয়র এসপেক্ট অফ দ্য আপার আর্মস, লোয়ার লয়েন্স আর ব্যাক, এইরকমভাবে আমরা দিতে পারি। দেন হচ্ছে মিটার ডোজ ইনহেলার। হ্যাঁ, meter dose inhaler by MDI টা কি? It is a quickly deliver exact dose of medicine. Remove the mouthpiece cover and shake inhaler well. ফার্স্টে আমাদের স্টেপগুলো কী কী, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। প্রথমে হচ্ছে মাউথপিস যে কভারটা সেটা আমরা রিমুভ করব, তারপর হচ্ছে ইনহেলারটাকে ভালোভাবে শেক করব। ইফ আ স্পেসার ইজ ইউজ, রিমুভ দ্য কভার ফ্রম দ্য স্পেসার। স্পেসার হচ্ছে আমরা বাচ্চাদের ক্ষেত্রে, পেডিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করে থাকি। যদি ইউজ করা হয় তাহলে সেটার কভারটা রিমুভ করবো। অ্যাটাচ দ্য MDI টু দ্য স্পেসার, have the patient place the special mouthpiece into the mouth, grasping securely with the teeth and lips. তাহলে ওটা ফার্স্ট যে মাউথপিসটা হবে সেটা কিন্তু প্রপার একদম টাইট সিল হতে হবে। মাউথ আর লিপসে হচ্ছে আমরা একদম টাইটলি সিল করব। ইফ নো স্পেসার ইজ ইউজড, পেশেন্ট টেক আ ডিপ ব্রেথ, এক্সেল, হোল্ডস ইনহেলার 1 to 2 inches away from the mouth, inhale slowly and deeply while depressing the medication canister and continues to inhale for a full breath. মানে হচ্ছে যখন স্পেসার ইউজ করি না, যখন ইনহেলারটা শুধু ইউজ করছি, ফার্স্টে হচ্ছে আমরা একটা ডিপ ব্রিথ নিয়ে তারপরে এক্সহেল করব, ঠিক আছে, একবার। তারপর হচ্ছে হোল্ড করব ইনহেলারটা 1 থেকে 2 ইঞ্চ অ্যাওয়ে ফ্রম দ্য মাউথ। তারপর ইনহেল স্লোলি, তারপর ইনহেল করে স্লোলি অ্যান্ড ডিপলি ওয়াইল ডিপ্রেসিং দ্য মেডিকেশন। মানে যখন ওটা এভাবে হচ্ছে ডিপ্রেস করব তখনই হচ্ছে আমরা স্লোলি আর একদম ডিপলি ইনহেল করব। তো ওই মানে যেটা কোঅর্ডিনেশনটা আসাটা খুব ইম্পর্টেন্ট। যখনই আমরা হচ্ছে ওটাকে প্রেস করব, দিয়ে আমরা স্লোলি অ্যান্ড ডিপলি ইনহেল করব অ্যান্ড কন্টিনিউস টু ইনহেল ফর আ ফুল ব্রেথ, ঠিক আছে। তো এটা বাচ্চাদের থাকে না বলেই আমরা হচ্ছে স্পেসার ইউজ করে থাকি। হ্যাভ পেশেন্ট ব্রিথ নর্মালি থ্রু দ্য স্পেসার, পেশেন্ট শুড ডিপ্রেস দ্য ক্যানিস্টার রিলিজিং 1 puff ইন্টু দ্য স্পেসার, দেন ইনহেল স্লোলি অ্যান্ড ডিপলি থ্রু দ্য মাউথ। এরপর যদি স্পেসার ইউজ করে সেক্ষেত্রে তো ইজি, জাস্ট হচ্ছে একবার ডিপ্রেস করে ওটা স্পেসারে রিলিজ হয়ে গেল, তারপরে আমরা স্পেসার থেকে ওটা এরকমভাবে ব্রিথ করে নিলাম, ঠিক আছে, ডিপলি ব্রিথ ইন করে নিলাম। ইনস্ট্রাক্ট পেশেন্ট টু হোল্ড হিজ অর হার ব্রিথ ফর 5 to 10 সেকেন্ড। এরপরে হচ্ছে যখন ইনহেল করছি তখন হচ্ছে আমরা ব্রিথটাকে 5 থেকে 10 সেকেন্ড কিন্তু হোল্ড করে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট। অর অ্যাজ লং অ্যাজ পসিবল, দেন টু এক্সহেল স্লোলি থ্রু দ্য পার্সড লিপস। মানে এরকমভাবে আমরা ডিপ্রেস করলাম ক্যানিস্টারটা, দিয়ে আমরা ইনহেল করলাম, দিয়ে 5 to 10 সেকেন্ড আমরা যতক্ষণ হোল্ড করতে পারি হোল্ড করব, দেন আমরা পার্টস লিফট করে আমরা এক্সহেল করব। ওয়েট ফর 1 to 5 minutes অ্যাজ প্রেসক্রাইব বিফোর অ্যাডমিনিস্ট্রিং দ্য নেক্সট পাফ। আর হচ্ছে 1 to 5 minutes অলওয়েজ ওয়েট করতে হয় নেক্সট পাফ। হচ্ছে এটা একটা জিনিস আছে যেটা হচ্ছে দুটো যদি আলাদা আলাদা মেডিকেশন থাকে তাহলে হচ্ছে 3 to 5 মিনিটসের মতো ওয়েট করতে হয়, আর দুটো যদি সেম মেডিকেশন থাকে তাহলে 1 to 2 মিনিটসের মধ্যে ওয়েট করলে হয়, ঠিক আছে। এরপর হচ্ছে হ্যাভ দ্য পেশেন্ট গার্গেল অ্যান্ড রিন্স উইথ ট্যাপ ওয়াটার আফটার ইউজিং অ্যান MDI অ্যাজ নেসেসারি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। MDI ইউজ করার পরে পেশেন্টকে হচ্ছে গার্গেল আর রিন্স করে নিতে বলা হয় ট্যাপ ওয়াটার দিয়ে, ইউজিং অ্যান MDI অ্যাজ নেসেসারি। ক্লিন দ্য MDI অ্যাকর্ডিং টু দ্য ম্যানুফ্যাকচার ডাইরেকশন। মানে কর্টিকোস্টেরয়েড মেনলি হচ্ছে ইনহেল করার পরে পেশেন্টকে হচ্ছে একবার মাউথটাকেও ক্লিন করতে বলা হয়, আর হচ্ছে MDIটাকে তো অবশ্যই ক্লিন করবে অ্যাকর্ডিং টু দ্য ম্যানুফ্যাকচারার ডিরেকশন। নোট, স্পেসার অ্যান্ড ইনহেলার শুড বি ক্লিন অ্যাটলিস্ট উইকলি। আর স্পেসার আর ইনহেলারটা কিন্তু উইকলি ক্লিন করা উচিত উইথ ওয়ার্ম ওয়াটার অর সোকড ইন ভিনিগার সলিউশন ফর 20 মিনিটস। আর সেগুলো ক্লিনিং করাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে নেবুলাইজার থেরাপি, a process of dispersing a liquid medication into microscopic particles and delivering this liquid into the lungs as the patient inhales through the nebulizer. It can take at least 5 to 10 minutes or more to deliver the medicine. Nebulizer may be used for people with lung disease including asthma, COPD, cystic fibrosis, bronchiectasis. Purposes-গুলো কি? To administer medication directly into the respiratory tract or to induce sputum expectoration in case of sputum induction, to reduce the difficulty of bringing out the secretion, to increase the vital capacity.
If two different inhaled medication are prescribed and one of the medication contain glucocorticoid or corticosteroid, then administer the bronchodilator first. এটা কিন্তু আমরা রেসপিরেটরি সিস্টেমেও পড়েছি। যদি দুটো মেডিকেশন কর্টিকোস্টেরয়েড আর হচ্ছে ব্রঙ্কোডাইলেটার থাকে, অলওয়েজ কিন্তু ব্রঙ্কোডাইলেটারটা আগে অ্যাডমিনিস্টার করব, দেন হচ্ছে কর্টিকোস্টেরয়েড, অ্যান্ড ওয়েট ফর 5 minutes, দেন অ্যাডমিনিস্টার কর্টিকোস্টেরয়েড সেকেন্ড। বোঝা গেছে? রিবাভেরিন is a medication which is administered via the aerosol route for the treatment of respiratory syncytial virus in children. এটা আমরা আগেও পড়েছি। এভাবে হচ্ছে নেবুলাইজিন দেওয়া হয়, নেবুলাইজার মেশিন এটা, ঠিক আছে। এরপর হচ্ছে ইনসেন্টিভ স্পাইরোমিটার। ইনসেন্টিভ স্পাইরোমিটার এইভাবে হচ্ছে দেওয়া হয়, এটা আমরা রেসপিরেটরিতেও পড়েছি। আপরাইট পজিশনে পেশেন্টকে বসানো হয়, রিমুভ দ্য ডেঞ্জার ইফ ফিট পুয়ারলি, অ্যাসেস ফর পেন, অ্যাডমিনিস্টার পেন মেডিকেশন আগে অ্যাজ প্রেসক্রাইবড ইফ নিডেড, ইফ দ্য পেশেন্ট হ্যাড রিসেন্টলি আন্ডারগোন অ্যাবডোমিনাল অর চেস্ট সার্জারি, প্লেস আ পিলো অর ফোল্ডেড ব্ল্যাঙ্কেট ওভার দ্য চেস্ট অর অ্যাবডোমেন ফর স্প্লিন্টিং। অ্যাবডোমিনাল ইনসিশন বা চেস্ট ইনসিশনে হচ্ছে একটা পিলো বা ফোল্ডেড ব্ল্যাঙ্কেট রাখা হয় যাতে করে স্প্লিন্ট হয়, ওখানটায় পেন যাতে না হয় ওটাকে গার্ড করে রাখে, সেই জন্য স্প্লিন্টিং বলা হয় ওটাকে। ডেমনস্ট্রেট হাউ টু স্টেডি দ্য ডিভাইস উইথ ওয়ান হ্যান্ড অ্যান্ড হোল্ড দ্য মাউথ পিস উইথ দ্য আদার হ্যান্ড। একদম কিন্তু মাউথ পিসটা একদম এয়ারলিক একদম সিল করে রাখতে হবে মাউথে। ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু এক্সহেল নর্মালি অ্যান্ড দেন প্লেস দ্য লিপস সিকিউরলি অ্যারাউন্ড দ্য মাউথ পিস। নর্মালি এক্সহেল করতে বলা হয়, তারপরে হচ্ছে আগে এক্সহেল করে নিল, তারপরে মাউথ পিসটা সে নেবে। ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট নট টু ব্রিথ থ্রু দ্য নোজ, ইউজ আ নোজ ক্লিপ নেসেসারিলি। এরপর নোজ দিয়ে যাতে ব্রিথ না করে ওই জন্য একটা নোজ ক্লিপও অনেক সময় ইউজ করা যেতে পারে। ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু ইনহেল স্লোলি অ্যান্ড অ্যাজ ডিপলি অ্যাজ পসিবল থ্রু দ্য মাউথ পিস উইদাউট ইউজিং দ্য নোজ। দিয়ে মাউথ দিয়ে হচ্ছে একদম ইনহেল করতে বলা হয়, তারপর দেখতে বলা হয় যে কটা বল সে ওঠাতে পারছে। ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট to remove the lips from the mouthpiece and exhale normally, দিয়ে রিমুভ করে নর্মালি এক্সহেল করবে। if the patient becomes lightheaded during the process, tell him or her to stop and take a few normal breaths before resuming the incentive spirometry। মানে যদি তার কোনো হচ্ছে লাইট হেডেডনেস ফিল হচ্ছে, তখন হচ্ছে তাকে বলা হয় যে ওটা রিমুভ করে নর্মাল ব্রেথ কিছু নেওয়া, ফিউ নর্মাল ব্রেথ নেওয়া, তারপরে হচ্ছে আবার রিজিউম করতে। এনকারেজ দ্য পেশেন্ট টু কমপ্লিট ব্রিদিং এক্সারসাইজেস অ্যাবাউট 5 to 10 times এভরি 1 to 2 hours। প্রত্যেক 1-2 ঘন্টায় হচ্ছে 5 থেকে 10 বার এটা করতে বলা হয়। ইফ পসিবল রেস্ট ইন বিটুইন ব্রিথস ইফ নেসেসারি, যদি হচ্ছে নেসেসারি হয় ব্রিথসের মাঝে মাঝে হচ্ছে রেস্ট করতে বলা হয়। এরপর ড্রাই পাউডার ইনহেলার কিছু থাকে, তাহলে এটা হচ্ছে ইনসেন্টিভ স্পাইরোমেট্রি। ড্রাই পাউডার ইনহেলার হচ্ছে আর ড্রাই ফ্রি flowing powder formulation of the drug which can be prepared by either spray drying or micronization of blend consisting of the drug as a suitable inert carrier। ঠিক আছে, ড্রাই পাউডার এভাবেও ইউজ করা যেতে পারে ইনহেলার হিসেবে। দেন ম্যাক্সিমাম ইনজেক্টেবল ভলিউম ইন অ্যাডাল্ট, এগুলো তো আমরা পড়লাম। এন্টোক্লুটিয়ার 5 ml, ভাস্টাসলেটাইসে 5 ml, নিউবর্নে হচ্ছে 1 ml, ডেল্টয়েডে হচ্ছে আমরা 2 ml ম্যাক্সিমাম দিই, রেকটাস ফিমোরিস ডরসোক্লুটিয়ালে 5 ml আর ডরসোতে হচ্ছে 4 ml। তো মেনলি যেটা মনে রাখবে এখানে ভ্যাস্টাস ল্যাটারালিসে 1 ml আমরা দিই, আর ডেল্টয়েডে হচ্ছে ম্যাক্সিমাম 2 ml, বাকিগুলো তো ম্যাক্সিমাম 5 ml করে ওগুলো মনে থাকবে। ঠিক আছে, এরপর আসছি জেড ট্র্যাক টেকনিক। তাহলে জেড টেকনিকটা কি? ইট ইজ ইউজড ইন আইএম ইনজেকশন টেকনিক। ইট ইজ ইউজড ওয়েন গিভিং ইরিটেটিং ড্রাগস ইন্টু মাসেল লাইক অ্যাজ আয়রন অ্যান্ড ভিটামিন ডি। আয়রন বা এসব যখন আমরা অ্যাডমিনিস্টার করি তখন কিন্তু জেড টেকনিকে আমরা অ্যাডমিনিস্টার করি। দিস টেকনিক প্রাইমারিলি মে বি ইউজড ইন এল্ডারলি ক্লায়েন্ট হু হ্যাভ ডিক্রিজড মাস। পারপাস হচ্ছে টু সিল দ্য ড্রাগ ইন্টু দ্য মাসেলে যাতে ড্রাগটাকে সিল করা যেতে পারে, প্রিভেন্ট ব্যাকওয়ার্ড লিকেজ অ্যান্ড লিকেজ ইন্টু দ্য সারাউন্ডিং অর সাবকিউটিনিয়াস টিস্যু। এটা কিন্তু এটার মেন পারপাস, এটা কিন্তু কোশ্চেনে আসে। ঠিক আছে, ডিক্রিজ দ্য চান্স অফ লোকাল টিস্যু ইরিটেশন। বিফোর গিভিং দ্য ইঞ্জেকশন ক্লিন দ্য সাইট ইন সার্কুলার মোশন ফ্রম সেন্ট্রাল টু আউটওয়ার্ড with approximately 5 centimeter diameter. Aspirate the syringe 5 to 10 seconds before injecting the drug. If blood appears into the syringe, then withdraw the needle and discard whole syringe and prepare a new injection with a new syringe and needle. Step হচ্ছে ফার্স্টলি কি করতে হয়, pull or push the skin 2 to 3 centimeter away from the injection site with the non-dominant hand. non-dominant hand দিয়ে আমরা হচ্ছে pull or push the skin করব, মানে এইভাবে হচ্ছে পুল স্কিনটাকে এভাবে
পুল বা পুশ করব। দেন হচ্ছে পিয়ার্স দ্য স্কিন 90 ডিগ্রি অ্যান্ড ডিপ্রেস দ্য প্লাঞ্জার স্লোলি। তারপর হচ্ছে আমরা স্কিনটাকে পিয়ার্স করে 90 ডিগ্রিতে পিয়ার্স করে ডিপ্রেস দ্য প্লাঞ্জার স্লোলি ডিপ্রেস করব। ইফ রেজিস্ট্যান্ট অকার্স পজ দেন রিজিউম ডিপ্রেসিং দ্য প্লাঞ্জার, উইথড্র দ্য নিডল অ্যান্ড রিলিজ দ্য স্কিন। দেন আমরা হচ্ছে নিডলটাকে উইথড্র করব, মানে এটা হচ্ছে আমরা ধরে আছি, ঠিক আছে, একটা হাতে ধরে আছি, দেন আমরা নিডলটাকে উইথড্র করে নিলাম, দেন আমরা ছাড়লাম। আফটার উইথড্রয়িং দ্য নিডল অলওয়েজ স্কিনটাকে ছাড়তে হয়, তাহলে এটা একটা জেড শেপেড হিসেবে ফর্ম করে যায় এরকম। সাবকিউটেনিয়াস মাসেলটা কীভাবে পুল করলাম, দেন ইনজেকশনটা ইনসার্ট করে তারপর আমরা ইনজেকশনটা দিলাম, ইনজেকশনটা বের করে নিলাম, তারপরে স্কিনটাকে ছাড়লাম, দেন এটা এরকমভাবে একটা পাথওয়ে তৈরি করে দেয়। যে iron dextran is an parenteral iron preparation. The nurse should know that it is also called intensive factor, must be given in the abdomen, requires the use of Z-drag method. ঠিক আছে, হচ্ছে এমটা এগুলো সব পড়লাম। ওয়ান লেডি কাম টু দ্য হসপিটাল অ্যান্ড ডক্টর প্রেসক্রাইব আয়রন, এক্ষেত্রে কোন জিনিসটা এটা Z-drag-এ অ্যাডমিনিস্টার করতে হবে, ঠিক আছে। এগুলো তো পড়লাম আমরা ভালোভাবেই, যে আইভি দ্য মোস্ট র্যাপিড ফাস্ট, আইএমটা তারপরে স্লো অ্যান্ড ইভেন অ্যাবজর্পশন, সাবকিউটেনিয়াস স্লো অ্যান্ড প্রলংড অ্যাবজর্পশন, ইনহেলেশনটা লার্জ অ্যাবজর্পশন সারফেস, ভেরি র্যাপিড অনসেট, নো ইনজেকশন ইকুইপমেন্ট নিডেড। টপিক্যালটা হচ্ছে লোকালাইজড অ্যাকশন অ্যান্ড এফেক্ট ইজি টু সেলফ অ্যাডমিনিস্টার, ট্রান্সডার্মাল কন্ট্রোলড অ্যান্ড প্রলংড অ্যাবজর্পশন, এপিডিউরাল হচ্ছে বাইপাসেস ব্লাড ব্রেন ব্যারিয়ার, ভেরি র্যাপিড এফেক্ট অন সিএনএস। এগুলো হচ্ছে আমাদের মেনলি অ্যাডভান্টেজেসগুলো, ঠিক আছে। আর ডিসঅ্যাডভান্টেজেসগুলো তোমরা দেখে নিতে পারো, এগুলো সবাই জানো। ওভারডোজ ডেঞ্জার থাকে আইভিতে, আইএমএ হচ্ছে লোকালাইজড ইরিটেশন হতে পারে, ঠিক আছে। সাবকিউটেনিয়াস হচ্ছে ভেরিয়েবল অ্যাবজর্পশন বেসড অন দ্য ব্লাড ফ্লো, এগুলো কিন্তু আমরা ডিসঅ্যাডভান্টেজ। ওরালে হচ্ছে স্লো অ্যান্ড হাইলি ভেরিয়েবল অ্যাবজর্পশন, ফাস্ট পাস মেটাবলিজম কিন্তু ওরালে হয়, ঠিক আছে। বাকি কোনো রুটে মানে প্যারেন্টাল রুটে কিন্তু হয় না, ফাস্ট পাস মেটাবলিজম ওরালেই আমরা দেখতে পাই, ঠিক আছে। মানে পুরো ড্রাগটা হচ্ছে আমরা পাবো না, পুরো ড্রাগটা ডিস্ট্রিবিউট হবে না, কারণ কি ওটা কিছুটা ড্রাগ হচ্ছে মেটাবলাইজ হয়ে যায় লিভারে বা ওই সব জায়গায়, দেন ওটাকে আমরা ফাস্ট পাস মেটাবলিজম বলে থাকি। নার্সিং কেয়ার ইন মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো সবাই আই থিঙ্ক জানো, এগুলো অত পড়ে লাভ নেই। আইডেন্টিফাই দ্য ক্লায়েন্ট, মানে 10 রাইটসগুলো, রাইট মেডিসিন অ্যাডমিনিস্টার করা, অ্যালার্জিক হিস্ট্রি কোনো আছে কিনা, ওটিসি মেডিসিন কোনো খাচ্ছে কিনা, তার অ্যাফোর্ড করতে পারবে কিনা প্রেসক্রাইব মেডিকেশন, ড্রাগ ক্যালকুলেশনটা নিয়ে আমাদের জানা উচিত, কমন সিম্বল অ্যাব্রিভিয়েশন ইউজড ইন মেডিকেল অ্যান্ড নার্সিং ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু আমাদের জানা উচিত। টিচ দ্য ক্লায়েন্ট অ্যাবাউট থেরাপিউটিক এফেক্টস অ্যান্ড সাইড অর অ্যাডভার্স এফেক্ট of that medicine, diuretics should not be given at bedtime to prevent sleep disturbance, এই সব জিনিসগুলো হচ্ছে নার্সকে প্রপারলি অ্যাওয়্যার থাকতে হবে। সেডেটিভ শুড বি গিভেন অ্যাট বেড টাইম টু প্রমোট স্লিপ অ্যান্ড কমফর্ট অফ দ্য ক্লায়েন্ট, অ্যান্ড ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট শুড নট ড্রাইভ এনি ভেহিকল আফটার টেকেন এনি সেডেটিভ অ্যান্ড hypnotics. Iron and oily injection can be given by Z-drag technique to prevent staining of the tissue and backward leakage of the medication. Blood pressure should be checked before, during and after administer of the antihypertensive medicine. After administer any type of medicine should be recorded in the nursing note. Recordingটা কিন্তু খুব important. Always provide a drink of fresh water to the client after giving a oral medication. Drugs that stimulate appetite should be given before food. Drugs that irritate to the gastric mucosa should be given only after meal. Never give the water after taken the cough syrup. Must know WHO suggests that the standard practice for skin preparation with regard to vaccination, other injectables, IV, IM, SCID is swabbing the injection site with a saturated 70% isopropyl, যেটা আমরা স্পিরিট দিয়ে বা হচ্ছে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে হচ্ছে আমরা ওটাকে সোয়াব করি ফর 30 সেকেন্ডস অ্যান্ড অ্যালাউইং দ্য এরিয়া টু ড্রাই ফর 30 সেকেন্ডস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই নিডেলের কালারগুলো অতটা আসে না, মেনলি ক্যানুলারগুলো আসে, ওগুলো আমরা পরে পড়বো। টাইপ অফ মেডিসিন অর্ডার, এগুলো তোমরা আই থিঙ্ক জানো। স্টার্ট অর্ডার মানে ইমিডিয়েটলি মেডিসিনটাকে অ্যাডমিনিস্টার করা। স্ট্যান্ডিং অর্ডার মানে অর্ডার নিডস টু বি ক্যারিড আউট ফর আ স্পেসিফাইড নাম্বার অফ ডেজ টিল নেক্সট অর্ডার কামস or order finishes. One time order মানে administer this medication only once. PRN টা খুব আসে, whenever required, also known as SOS.
মানে অ্যাজ রিকোয়ার্ড আমরা ওই মেডিকেশনটা দেবো। ফর এক্সাম্পল পেন মেডিকেশনগুলো পিআরএন লেখা থাকে, মানে যখন পেন হবে তখন হচ্ছে দেবো। ডিএনআর অর্ডার মানে ডু নট রিসাসিটেট অর্ডার। ইট ইজ অ্যান অর্ডার রিটেন বাই ডক্টর when critical ill client has indicated to desire to die. এসি মানে বিফোর মিল, পিসি মানে হচ্ছে আফটার মিল, এগুলো আমরা জানি। এএম পিএম, দেন ওএম ওএম। এইচএস মানে হচ্ছে আর বেড টাইম। পিএরএনটা বললাম, এসওএসটা বললাম, স্ট্যাটটা বললাম, ওডিটা ওয়ান্স আ ডে, বিডি টুয়াইস আ ডে, টিডিএস সাইস আ ডে, কিউআইডি হচ্ছে 4 টাইমস আ ডে, আর কিউএইচ মানে হচ্ছে এভরি আওয়ার। ঠিক আছে, এগুলো তোমরা করে নিতে পারো। দেন ভলিউম কনভারসেশনগুলো যখন করব, কিছু কিছু আমাদেরকে জানতে হবে, যেমন 1 ml ইকুয়াল টু 60 মাইক্রোড্রপ বা হচ্ছে 15 ম্যাক্রোড্রপ। যখন আমরা আইভিসের নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে নিয়ে থাকি, সেগুলো 1 ml ইকুয়াল টু 15 ম্যাক্রোড্রপ। আর যখন পেডিয়াট্রিক বাচ্চাদের ক্ষেত্রে ওই মাইক্রোড্রপ সেট যেটা আমরা নিয়ে থাকি, সেটার ক্ষেত্রে কিন্তু 60। ঠিক আছে, এই ইয়েটা মনে রাখতে হবে, ড্রাগ ক্যালকুলেশনের সময় কাজে লাগবে। 5 ml মানে হচ্ছে 1 টিস্পুন, 15 ml মানে হচ্ছে 1 টেবিল স্পুন, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 আউন্স মানে হচ্ছে 30 ml, এটা OUNC হবে, আউন্স। 1 পিন্ট মানে হচ্ছে 500 ml, এগুলো কোশ্চেন আসে। 1 লিটার, ডেসিলিটার, গ্যালন, এগুলো তো সবাই জানো। 1 ফুল গ্লাস মানে হচ্ছে 200 ml। ওয়েট কনভার্সন, 1 গ্রাম মানে হচ্ছে 1000 mg, এগুলো জানো। 1 গ্রেন মানে হচ্ছে 60 mg, এগুলো তো আসে না। ঠিক আছে, কুইক রিভিশন আরেকবার দেওয়া আছে, টেবিলটা তোমরা দেখে নিও। তো আমরা ইন্ট্রামাস্কুলার নিয়ে যথেষ্ট পড়েছি। নেক্সট আসছি সেটা হচ্ছে গাইডলাইন্স ফর আই অ্যান্ড ইয়ার মেডিকেশন। while doing instillation hold the dropper 1 centimeter above the body part, অলওয়েজ কিন্তু 1 সেন্টিমিটার দূরে হচ্ছে রাখবো। while doing installation never touch the dropper at any of the body part, কখনোই কিন্তু ড্রপারটা টাচ করা চলবে না। ঠিক আছে, বডি পার্টের সাথে, সেটা কন্টামিনেটেড হয়ে যায়। Instill the drops at room temperature to avoid vertigo, dizziness and nausea. They are usually available in ointment and drops. Wash the hand before medication administration. If possible, wear glove to prevent infection. Instruct the client to apply pressure over the inner canthus to the nose over the nasolacrimal duct for about 30 to 60 seconds after medication administration to prevent systemic absorption. আমরা এটা আইএনটিতে পড়েছি, কিন্তু এগুলো কিন্তু আমরা জানি। ঠিক আছে, ইফ বোথ অ্যান আই ড্রপ অ্যান্ড আই অয়েন্টমেন্ট ইজ শিডিউল, তখন আমরা কিটা আগে দেবো বলো? যেটা হচ্ছে আই ড্রপটা আগে দেবো। Use separate medication to each client to prevent cross contamination. Place the prescribed dose of eye drop medication in the lower conjunctival sac. সবসময় আমরা এরকম লোয়ার কনজাংটিভাল স্যাকে হচ্ছে দিই, নেভার ডাইরেক্টলি ইনটু দ্য কর্নিয়া আমরা কখনোই দিই না, ভেরি ইম্পর্টেন্ট। ইফ মেডিসিন ফর্ম ইজ ইন অয়েনমেন্ট, দেন পুট আ রিবন অন অয়েনমেন্ট অ্যালং দ্য লাইনিং অফ লোয়ার কনজাংটিভাল স্যাক ফ্রম দ্য ইনার টু দ্য আউটার ক্যান্থাস। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। অ্যাভয়েড টাচিং এনি পার্ট অফ দ্য আই উইথ দ্য ড্রপার আর অ্যাপ্লিকেটার। Administer glucocorticoids preparation before other medication if prescribed. Instruct the client to avoid driving if vision is blurred. Instruct the client read label before the drug administration. Auscultate the bowel sound of the infant or child receiving atropine sulfate eye drops because atropine may cause abdominal distension. অ্যাট্রোপিনটা কিন্তু অ্যাবডোমিনাল ডিস্টেনশন করে দিতে পারে, ওই জন্য হচ্ছে আমাদেরকে বাউল সাউন্ডটা হচ্ছে অস্কাল্টেড করতে হবে। ইফ 2 medication is needed to administer, then wait for 5 minutes before administer the second medication. Myodratics are contraindicated in client with glaucoma, আমরা পড়েছি। পিলোকার্পিন থেরাপি গ্লকোমা, অ্যাট্রোপিন সালফেট সুপি অ্যাভেলেবল অ্যাজ অ্যান্টিডোট, এগুলো আমরা সব পড়েছি আগেও। Carbonic anhydrase inhibitor interfere with the production of carbonic acid, and the carbonic acid will decrease the production of aqueous fluid, therefore IOP will be decreased. দরকার নেই। ইয়ার মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমরা বারবার পড়েছি, তোমরা জানো। ইনফ্যান্ট যদি লেস দ্যান 3 ইয়ার হয়, পিন্না ডাউন অ্যান্ড ব্যাক, গ্রেটার দেন হলে পিন্না আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। ঠিক আছে, example of serum enolytic medication, carbamide peroxide. Ear education is contraindicated in a client with perforation of eardrum.
দেন আমরা আসছি খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ড্রাগ ডোজ ক্যালকুলেশন। ফ্লো রেট মানে কি? দ্য ভলিউম পার ইউনিট টাইম ইউজুয়ালি এক্সপ্রেসড অ্যাজ ml পার আওয়ার বা ml পার মিনিট বা ml পার সেকেন্ডে। ফ্লো রেট মানে কতটা ফ্লো করছে মানে এই টাইমে মানে পার মিনিটে কতটা ফ্লো করছে, ঠিক আছে, সেটা হচ্ছে ফ্লো রেট। পার মিনিট বা পার আওয়ারে যেভাবে থাকবে। ড্রিপ রেট হচ্ছে নাম্বার অফ ড্রপস, কতটা ড্রপস হচ্ছে পড়ছে পার ইউনিট টাইম টেকেন এক্সপ্রেসড ইন ড্রপস পার মিনিট। ডোজ হচ্ছে কতটা অ্যামাউন্ট অফ ডোজ হচ্ছে দেওয়া হচ্ছে টু দ্য পেশেন্ট, যেটা mg পার মিনিট বা যে হিসেবে আর কি লেখা থাকবে। কনসেন্ট্রেশন মানে কতটা ড্রাগ ইন গিভেন ভলিউম ইউজুয়ালি এক্সপ্রেসড ইজ mg পার ml। এগুলো ড্রপ ফ্যাক্টর মানে ড্রপস পার ml। টাইট্রেশন এগুলো অতটা দরকার নেই। অ্যাভেলেবেল ডোজ মানে কোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আর ডিজায়ার ডোজ মানে কোনটা আমরা মেডিকেশন দেবো, মানে ডক্টর যেটা প্রেসক্রাইব করেছে। এরপর ইউনিট মেজার আর কোয়ান্টিটি অফ ইউনিট ডিনোট বাই কিউ, দ্য ইউনিট মেজার অফ দ্য স্পেসিফিক ডোসেজ স্ট্রেংথ অর সাপ্লাই অন হ্যান্ড। আননোন ডোসেজটা আমরা ডিনোট বাই এক্স। টিপস ফর কারেক্ট ক্যালকুলেশন, মেক শিওর দ্যাট দ্য অল মেজারমেন্ট আর ইন দ্য সেম ইউনিট। সব মেজারমেন্টগুলো কিন্তু সেম ইউনিটে রাখতে হবে। ইফ নেসেসারি কনভার্ট বিটুইন দ্য ইউনিটস। কনভার্সন সিস্টেম ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য ক্যালকুলেশন অফ ডোজেস। আগে কিন্তু আমরা সব কনভার্ট করে নেবো সেম ইউনিট যাতে মেনটেন হয়, ঠিক আছে। In most cases, we better to convert a larger unit to a smaller unit, ঠিক আছে। অলওয়েজ চেক রিজনেবল ফর ইউর আনসার। সেম আমরা রিজনেবল মানে সবসময় কিন্তু ডাবল চেক একবার করে নেবো আনসারটা ওয়েন সলভিং ডোসেজ। এগুলো আর কি লেখা আছে, এগুলো তো দরকার নেই। পার্ট অফ আ সিরিঞ্জটা দেখো, এটাকে নিডিল বলে, এটাকে হাব বলে, দেন হচ্ছে এটা পুরোটা ব্যারেল, দেন আমাদের এটা প্লাঞ্জার, ঠিক আছে। দ্য নিডল শার্প হলো টিউব, এগুলো আর পড়ছি না, এগুলো জানো। সেলফ নিডল ডিসপোজেবল আফটার এনি ইনজেকশন, ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিসপোজ দ্য নিডল প্রপারলি টু অ্যাভয়েড ইঞ্জুরিজ of the possibility of needle reuse. Never recap needles after use. Just bend and dispose in container. Used needles should be disposed in puncture proof while container immediately. White container. Follow BMW guideline. এগুলো আমরা BMW তে পড়বো, ঠিক আছে। এরপর বেসিক যে ডোসেজ ক্যালকুলেশন, ডিজায়ার্ড ডোজ বাই অ্যামাউন্ট অন হ্যান্ড, যেটা কেইজ ইন্টু ভলিউম ইকুয়াল টু আমাদের ডোজটা, ঠিক আছে। আইভি ট্রিপস ইন ইউনিট পার আওয়ার, এগুলো হচ্ছে অনেক ফর্মুলা থাকে। আমি সব থেকে বেস্ট বলবো যে হচ্ছে তোমরা হচ্ছে যেটা ঐকিক নিয়মে হচ্ছে সলভ করবে, মানে একটা এক্সাম্পল দিয়ে আমি বলে দেবো, ঠিক আছে। এগুলো আমরা পড়লাম, ঠিক আছে। 1 ml কত ম্যাক্রো ড্রপ, ইনফিউশন টাইম, রিকোয়ার্ড ডোজ। কোশ্চেনগুলো দেখো। আর ডক্টর প্রেসক্রাইব 1000 mcg ভিটামিন ডি ফর আ রেনাল ফেলিয়ার পেশেন্ট। অ্যাভেলেবল ডোজটা হচ্ছে 0.5 mg পার 2 ml অ্যাম্পিউল। আর প্রুডেন্ট নার্স হাউ টু ক্যালকুলেট ডিজায়ার ডোজ ফর পেশেন্ট অ্যান্ড হাউ মাচ ml শুড বি গিভেন বাই দ্য নার্স। কত ml হচ্ছে নার্স দেবে। তাহলে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে 0.5 mg হচ্ছে আমাদের 2 ml আছে, ঠিক আছে। এরপর 0.5 mg মানে কত mcg, 1 mg মানে হচ্ছে 1000 mcg মানে হচ্ছে মাইক্রোগ্রাম, ঠিক আছে। তাহলে 0.5 mg কে mcgতে কনভার্ট করতে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে 0.5 ইন্টু 1000, এটা হলো mcg, এটা 2 ml। দেন হচ্ছে তাহলে আমাদের 1 mcgতে কত ml আমরা পাবো, 2 ml বাই আমরা 0.5 ইন্টু 1000। পয়েন্টটা ওঠালে এখানে আমরা 10 মাল্টিপ্লাই করি, 10টাকে আমরা কাটতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2/500 দাঁড়াচ্ছে, ঠিক আছে। এরপর আমাদের দেওয়া আছে যে হচ্ছে তার ডক্টর কত প্রেসক্রাইব করেছে, 1000 mcg, ঠিক আছে। তাহলে এটা mcg হবে, ঠিক আছে। 1 mcgতে আমরা এত ml পেলাম, 1000 mcgতে কত পাবো, তাহলে 1000 mcgতে হচ্ছে এটা মাল্টিপ্লাই করে দেবো 1000 ইন্টু হচ্ছে 2/500, দুটো 0 কাট হলো, 5 2 10 আর 2 2 4, তাহলে 4 ml হচ্ছে আমরা পাবো, ঠিক আছে। এভাবে আমরা ঐকিক নিয়ম যেভাবে আমরা করতাম ছোটোবেলায় সেইভাবে করলে আমাদের ইজি হবে, অত ফর্মুলা মনে রাখার দরকারই নেই, ঠিক আছে। 4 ml হচ্ছে পাবো। দেন
এরপর এটা একটা দেখো, ইঞ্জেকশন ডোপামিন ইজ প্রেসক্রাইবড ফর আ পেশেন্ট 200 mg ইন 250 cc D5W উইথ ইনফিউজিং রেট হচ্ছে 5 mcg পার কেজি পার মিনিট। আর পেশেন্ট ওয়েট ইজ 50 কেজি। হাউ মেনি সিসি পার আওয়ার, আগে আমরা দেখতে হবে কি ইউনিটে এ চেয়েছে, তাহলে সিসি পার আওয়ারে চেয়েছে, ঠিক আছে। উড বি ডেলিভার অ্যাকর্ডিং টু দ্য প্রেসক্রাইবড অর্ডার বাই আ নার্স। তো আগে যেটা করবে সেটা হচ্ছে তুমি দেখবে যে কত ইনফিউজিং রেটটা আছে, 5 mcg পার কেজি পার মিনিট। আর ডোপামিনটা প্রেসক্রাইব করা হয়েছে 200 mg ইন 250 cc, ঠিক আছে। তাহলে আমাদেরকে এটা সিসিতে আনতে হবে। তাহলে 200 যে এমজিটা এখানে দেওয়া আছে, আমাদেরকে এমজিতে নয়, সেটাকে সিসিতে আনতে হবে, ঠিক আছে। এরপর 5 mcgটাকে আমরা কিভাবে সিসিতে কনভার্ট করব সেটা দেখো, মানে তার ইনফিউশন রেটটা হচ্ছে 5 mcg, সরি 5 mcg, আরে বাবা, 5 mcg পার কেজি পার মিনিট। তো এরপর পার কেজি তার ওয়েটটা হচ্ছে 50 কেজি দেওয়া আছে, তাহলে পার্সেন্টটার কত তার হবে 5 কেজি, 5 mcg mcg ইন্টু কেজি যেটা আছে, এটা পার কেজি আছে, ঠিক আছে। মানে 1 কেজিতে সে পাবে 5 mcg পার মিনিট, তাহলে 50 কেজিতে কত পাবে, 5 mcg ইন্টু 50 হবে, ঠিক আছে। 50 হলো। এরপর তাকে বলেছে যে 200 mgতে হচ্ছে 250 সিসি, তাহলে 200 mgতে হচ্ছে 250 সিসি। তাহলে আমরা করব যে এমসিজিতে আনতে হবে, ঠিক আছে। তাহলে এমসিজি করতে গেলে আমরা মাল্টিপ্লাই বাই 1000 করব, 1000 মাল্টিপ্লাই করব, এমসিজি হবে, তাহলে এমসিজিতে 250 সিসি। তাহলে এরপর কত আমাদের বলা আছে, এখানে হচ্ছে 5 mcg হচ্ছে আমাদের দিতে হবে, ঠিক আছে। তাহলে 5 mcgতে হচ্ছে কত হবে, 5 mcgতে 250 ডিভাইডেড বাই এই পুরোটা 200 ইন্টু 1000 ইন্টু আমাদের 5 করতে হবে, যেহেতু 5 mcg বলা আছে। তাহলে এগুলো জিরোটা আমরা কাটলাম, তাহলে 1/4 160, ঠিক আছে, এটা হচ্ছে। এরপর তাহলে 5 mcg, এটা হচ্ছে পার কেজিটা, আমাদের কেজিটা যেহেতু মাল্টিপ্লাই করলাম, তাহলে কেজিটা আর থাকছে না, পার মিনিট থাকছে, ঠিক আছে। ইউনিটগুলোকে লক্ষ্য করবে। এরপর 5 mcgতে আমরা কত পেলাম, 1/160 পেলাম, 1/160 ইন্টু হচ্ছে আমাদের 50 যেটা কেজিটা। এরপর নিচে হচ্ছে মিনিট আছে, সেটাকে আমাদেরকে আওয়ারে কনভার্ট করতে হবে। মিনিটটাকে আওয়ারে কনভার্ট করতে গেলে কি হয়, ডিভাইড করতে হয়, ডিভাইডেড বাই 60 করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে যদি 1/60 ডিভাইড করি, 1/, এখানে যদি 60 ডিভাইড করি, তাহলে 60টা তো উপরে উঠে যায়, তাহলে এটা কি হবে যে উপরে 60টা মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। উপরে 60টা মাল্টিপ্লাই হলো, ঠিক আছে। তাহলে এটাকে তোমরা কাট করো, $75/4 আসছে। এটা হচ্ছে আমাদের 18.375, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 18.75 আমাদের আসছে। এই যে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, বেরিয়ে গেল।
তাহলে আমরা ইজিলি হচ্ছে এরকম ঐকিক নিয়মে করতে পারি, অত কিছু ফর্মুলা মাথায় রাখার দরকার নেই। মেনলি যেটা দেখতে হবে আমাদেরকে ইউনিটগুলো, ঠিক আছে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি পার কেজি আছে, তাহলে কেজি একটা তার মাল্টিপ্লাই মানে এত 1 কেজিতে এত এমসিজি পার মিনিট করে যাচ্ছে, তাহলে 50 কেজিতে কত হবে, 50 মাল্টিপ্লাই হলো, এখানে মিনিট আছে যেটা আমাদেরকে আওয়ারে কনভার্ট করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছি এমসিজি আছে, কিন্তু আনসারটা তো সিসিতে চেয়েছে, তাহলে 200 এমসিজি 250 সিসি, তাহলে আমরা 5 এমসিতে কত সিসি পাবো, যেটা আমরা কনভার্ট করে নিলাম। বোঝা গেছে? এইভাবে তোমরা ইজিলি কিন্তু সলভ করতে পারো, কিছু ফর্মুলা মাথায় রাখার দরকার নেই। বাকিগুলো তোমরা বাড়িতে সলভ করো, আমি হচ্ছে দুটো এক্সাম্পল দেখালাম, ঠিক আছে। ফ্লুইডেরও একটা বলে দিই, তাছাড়া ওটা আবার ফর্মুলাটা যেটা, এই যে পেডিয়াট্রিক পেশেন্ট would receive 500 ml ডিএনএস থ্রু বিউরেট ইনফিউশন সেট ইন 5 hours, ঠিক আছে। তাহলে পেডিয়াট্রিক পেশেন্ট বলা আছে, বিউরেট সেট বলা আছে, তার মানে আমরা ড্রপ ফ্যাক্টর মাইক্রোটিপে কত পড়েছিলাম, 60, 1 ml ইকুয়াল টু 60 ড্রপ, আমরা 60 ড্রপ ফ্যাক্টরটা পড়েছিলাম, ঠিক আছে। ক্যালকুলেট দ্য কারেক্ট ফ্লুইড ড্রপ পার মিনিট, এরপর ড্রপ পার মিনিটে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 500 ইন্টু হচ্ছে আমাদের যে ড্রপ ফ্যাক্টরটা মানে 60 ডিভাইড বাই কত আওয়ারে এটা চলবে, দ্যাট ইজ 5 আওয়ার। আর এখানে যেহেতু মিনিটে বলেছে, তাহলে 5 আওয়ারটাকে মিনিটে করতে গেলে কি হবে, 1 আওয়ার ইকুয়াল টু 60 মিনিটস, ঠিক আছে। তাহলে 60 কাট হলো, এটা হচ্ছে 100 আনসার হবে, 100 ড্রপস পার মিনিট। এ দেখো 100 মাইক্রো ড্রপস পার মিনিট হচ্ছে আনসার হবে। বোঝা গেছে? এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, মানে এমএল ইন্টু হচ্ছে যেটা ড্রপ ফ্যাক্টর ডিভাইড বাই কত আওয়ার, মানে কত টাইমটা কিন্তু যেভাবে ইউনিটটা বলা থাকবে, যদি পার মিনিট থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে আওয়ার, থাকলে সেটা ধরো আওয়ারে দেওয়া আছে, সেটা 60 দিয়ে মাল্টিপ্লাই করবো, যদি আওয়ারে থাকে সেক্ষেত্রে আমরা শুধু আওয়ারটাই নিচে বসিয়ে দেবো, ঠিক আছে। বোঝা গেছে? এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে। এটা মানে ড্রপ পার মিনিট বা ফ্লুইড যে ড্রপটা ক্যালকুলেট করার জন্য এটা ফর্মুলা, ফ্লুইড ড্রপটা ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে। বাকি এগুলো দেখে নিও, ঠিক আছে। মেনলি ওইগুলোই কোয়েশ্চেন আসে, এমএলটা নিয়ে আসে যে এত এমএলের এনএস বা ডিএনএস চলছে কত আসে, বা এইগুলো নিয়ে কোয়েশ্চেন আসে। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন কিন্তু এক্সপেক্ট করা যায় ড্রাগ ক্যালকুলেশন থেকে, তাহলে ভালোভাবে এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। পেডিয়াট্রিক ড্রাগ ক্যালকুলেশন, পোসোলজি ইজ a branch of medicine concerned with the determination of appropriate dosage of drug or agent. Most drugs in children are calculated according to the body weight. Nomogram is a graphical calculating device used to calculate body surface area. is a holiday segar 4-1 rule একটা হয়, used to estimate maintenance of hourly fluid, ঠিক আছে। হলিডে সেগার ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, যেটা হচ্ছে লেস দ্যান 10 কেজি 4 ml পার কেজি পার আওয়ার, এটা দিতে হয় 10 to 20 কেজি হচ্ছে আরও প্লাস 2 ml পার কেজি ফর এভরি কেজি গ্রেটার দেন 10, তারপর হচ্ছে 20 বেশি হলে তখন 1 ml পার কেজি করে আবার অ্যাড হবে, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। এই যে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ফ্লুইড ফর আ ডে ইউজিং হলিডে সেকার ফর্মুলা, এটা হচ্ছে পার আওয়ারে পড়লাম। আচ্ছা, ডেলিটা আমি বলতে ভুলে গেলাম। লেস দ্যান 10 কেজিতে 100 ml পার কেজি পার ডে, 1000 ml হলো মানে 100 ml প্রথম যে 10 কেজির জন্য আমরা 100 ml হচ্ছে 100 ml পার কেজি পার ডে প্রথম 10 কেজির জন্য, তাহলে 100 ml পার কেজি মানে কি 10 কেজিতে, হ্যাঁ 100 ইন্টু হচ্ছে 10 হবে, এত ml পার ডে হবে, ঠিক আছে। মানে পার কেজি বলা আছে তো, প্রথম 10 কেজিতে মানে এরকমভাবে ধরো 1 কেজিতে হচ্ছে 100 ml, তাহলে 10 কেজিতে কত হবে 100 ইন্টু 10, তাহলে 1000 হবে, প্রথম 10 কেজির জন্য হচ্ছে 1000 ml পার ডে। তো এইভাবে এটা করতে হবে। তো নেক্সট যে 10 to 20 কেজি 1000টা তো আমরা অ্যাড করবোই, প্লাস হচ্ছে যেটা পরে 10 কেজির জন্য হচ্ছে আমরা 50 কেজি পার ডে করে অ্যাড করব। আর তারপরে 20 কেজির বেশি হলে তাহলে প্রথম 20 কেজির জন্য 1500, দেন হচ্ছে 20 ml পার কেজি পার ডে ফর এভরি কেজি গ্রেটার দেন 20 কেজি। এটা একটা এক্সাম্পল দিলে আমরা ইজিলি বুঝতে পারবো। যেমন এটা ধরো একটা পেডিয়াট্রিক ফ্লুইড ডোজ ক্যালকুলেট করতে বলেছে ফর 20 কেজি চিলড্রেন, তাহলে প্রথম 10 কেজির জন্য আমরা 100 ml পার কেজি পার ডেতে পড়লাম,
ঠিক আছে, প্রথম 10 কেজি। তাহলে এই হিসেবে প্রথম 10 কেজির জন্য 1000 হলো ml পার ডে। ঠিক আছে, আর নেক্সট ডে 10 কেজি জন্য কি হবে, যেটা হচ্ছে আমাদের 50 ml, মানে 50 × 10, এটা হচ্ছে 500 ml পার ডে। তাহলে টোটালটা এটা অ্যাড করে আর এটা অ্যাড করে কত হয়, 1500 ml পার ডে হচ্ছে আনসারে হবে। ঠিক আছে, আনসার এটা। আচ্ছা, এটা 20 কেজির একটা আমি এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, কোনো একটা বাচ্চার হচ্ছে ওয়েটটা ধরো 25 কেজি। ঠিক আছে, তার ক্ষেত্রে কিভাবে করব, তাহলে প্রথম 10 কেজিতে আমরা পড়লাম 100 ml পার কেজি, তাহলে প্রথম 10 কেজির জন্য হলো 1000। ঠিক আছে, দেন নেক্সট 10 কেজির জন্য আমরা পড়লাম যে 50 ml পার কেজি করে হচ্ছে করব। তাহলে 50 × 10 কত হচ্ছে, 500 হচ্ছে, ভালো করে লেখাটা পড়ছে না, 500 ml পার ডে হচ্ছে। দেন আমরা নেক্সট আরও 10 10 20 আর কত বেঁচে থাকবে, 5 কেজি। ঠিক আছে, 25 আছে, তাহলে হচ্ছে 5। নেক্সট 5 কেজির জন্য আমরা কি করব, যে হচ্ছে আমরা 20 ml পার কেজি পার ডেতে করব। তাহলে 20 × 5, কারণ কি এরপর 5 কেজি দেওয়া আছে, এটা 30 থাকলে তখন 10 ধরতাম, এখানে তো 5 কেজি দেওয়া আছে। তাহলে 1 কেজিতে 20 ml হলে 5 কেজিতে কত, 20 × 5 ml পার ডে। ঠিক আছে, তাহলে হচ্ছে 100 ml পার ডে। এরপর 1000, 100 আর 500 আর 100টাকে অ্যাড করব। ঠিক আছে, তাহলে 1000 প্লাস 500 প্লাস হচ্ছে 100, এটা কত আসবে, এটা কিন্তু 5, হ্যাঁ, যেটা হচ্ছে 1600, এটা হবে আনসার ফর 25 কেজি। বোঝা গেছে, এভাবে হচ্ছে আমরা করব। পেডিয়াট্রিক ড্রাগ ক্যালকুলেশনের ফর্মুলা অত কিছু আসে না, শুধু ফ্রাইড ফর্মুলাটা একবার এসেছিল, এটা একটু মনে রাখতে পারো। ডোজ অফ আ চাইল্ড ইকুয়াল টু এজ অফ ইন মান্থস ডিভাইডেড বাই 150 ইন্টু অ্যাডাল্ট ডোজ। The fried formula used for infant till 1 year of age of children. 4-to-1 রুলটা দেওয়া আছে। ফর 6 কেজি ইনফ্যান্ট ক্যালকুলেট দ্য মেনটেনেন্স আওয়ারলি ফ্লুইড রিকোয়ারমেন্ট। 4-to-1 রুল মানে কি, মানে 4, যেটা আমরা এটা পড়ছিলাম 4, 2 আর হচ্ছে 1। ঠিক আছে, 4-to-1 রুল বলে এটাকে। তো এটা আওয়ারে, যেটা ডেতে আমরা ক্যালকুলেট করছিলাম, এরপর হচ্ছে এটা আওয়ারে। তাহলে বলা আছে যে মেনটেনেন্স আওয়ারলি ফ্লুইড রিকোয়ারমেন্ট ফর 6 কেজি ইনফ্যান্ট। ঠিক আছে, 6 কেজি ইনফ্যান্ট প্রথম আমরা 10 কেজিতে পড়েছিলাম যে 4 ইন্টু করবো, তাহলে 4 × 6 করবো, যেটা হচ্ছে 24 ml পার আওয়ার হবে। ঠিক আছে, এটা হচ্ছে আনসার আওয়ারলি। আর ডেলি রেটটা তো আমরা 24 ml × 24 আওয়ার করে দিতে পারি, তো ডেলিটাও এখান থেকে পেয়ে যেতে পারি। ঠিক আছে, এই যে 15 কেজি চাইল্ডের ক্ষেত্রে প্রথম 10 কেজি আমরা 4 × 10 হলে 40 করব, দেন 5 কেজি আমরা 2 দিয়ে ইন্টু করবো, কারণ কি 4, 2, 1 এইভাবে মনে রাখবে, 4, 2, 1। নেক্সট 10 কেজির জন্য 2, তারপরে 10 কেজির জন্য হচ্ছে 1 ইন্টু করতে হবে, তাহলে 2 × 5 হবে, এখানে 10 ml। টোটাল হচ্ছে আমাদের 40 + 10, যেটা হচ্ছে 50 ml পার আওয়ার। বুঝা গেছে? ক্লার্কস ফর্মুলা একটা আছে, এটা অতটা আসে না, ফ্রাইড ফর্মুলাটা যেটা বললাম সেই অনুযায়ী এটা করা আছে, তোমরা দেখে নিও। ইনসুলিন প্রিপারেশন আমরা ভালো করে পড়েছি। উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ বেসাল ইনসুলিন, যেটা হচ্ছে ডিগ্লুডেক ইনসুলিনটা হচ্ছে একটা বেসাল ইনসুলিন। ঠিক আছে, সাইডগুলো আমরা পড়েছি। বেসাল ইনসুলিন মানেটা কি এখানে দেখে নাও। বেসাল ইনসুলিন, অলসো নোন অ্যাজ ব্যাকগ্রাউন্ড ইনসুলিন, is to keep the blood glucose level at consistent level during periods of fasting. When fasting, the body steadily releases glucose into the blood to our cells and keep the blood glucose level under control and to allow the cells to take in glucose for energy. Basal insulin usually taken once or twice a day depending on the insulin. মানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইনসুলিন
একটা রাখা হয় যাতে কনসিস্টেন্ট লেভেলে হচ্ছে যে পিরিয়ড অফ ফাস্টিংয়ে যেমন কনসিস্টেন্ট লেভেলে হচ্ছে ব্লাড গ্লুকোজটা মেনটেন হয়, সেই জন্য বেসাল ইনসুলিন দেওয়া হয়। এফেক্টিভ ফর 24 আওয়ার্স। এগুলোর এক্সাম্পল ইন্টারমিডিয়েট আর লং লাস্টিং, এনপিএচ আর লেন্টেন। লং লাস্টিংয়ের মধ্যে গ্লার্জিন, ডেটেমিন অ্যান্ড ডেগ্লুডেক। আর বোলাস ইনসুলিন মানে একসাথে দেবে, ঠিক আছে। বোলাস ডোজ উইচ ইজ নোন অ্যাজ মিল টাইম ইনসুলিন, স্পেসিফিক্যালি টেকেন আর মিল টাইম টু কিপ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল আন্ডার কন্ট্রোল ফলোয়িং আ মিল। মানে একটা মিলের পরে হচ্ছে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, তাহলে সেই টাইমে বোলাস হচ্ছে একটা ইনসুলিন ডোজ দিয়ে দেওয়া হয় যাতে করে হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা মেনটেন থাকে। বোলাস ইনসুলিন নিডস টু অ্যাক্ট কুইকলি। Bolus insulin often taken before meals, but people may advise to take their insulin drug or just after the meal. Effective for 2 to 4 hours. Short acting আর rapid acting insulin হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। র্যাপিড অ্যাক্টিংয়ের মধ্যে অ্যাসপার্ট, লিসপ্রো এগুলো আমরা পড়ে থাকি। ইনসুলিন 40 আর 100 এগুলো আমরা অলরেডি পড়েছি, ঠিক আছে। মিক্সিং অফ ইনসুলিন আমরা ভালোভাবে পড়েছি এন্ডোক্রাইন সিস্টেমে, ঠিক আছে। তো মেডিকেশনটা টোটালি হচ্ছে শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ড্রাগ ক্যালকুলেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। টেকনিক অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন যেমন জেড ড্রাগ টেকনিকগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অ্যাঙ্গেলগুলো, আইএম মেডিকেশন কত অ্যাঙ্গেলে দেওয়া হয়, সাবকিউটেনিয়াস কত অ্যাঙ্গেলে, সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ইনসুলিনের হচ্ছে নিডল সাইজটা ছোট থাকে বলে ওটা আমরা 90 ডিগ্রিতে কিন্তু দিয়ে থাকি। বাকি সাবকিউটেনিয়াস লম্বা নিডল সাইজ হলে সেক্ষেত্রে আমরা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, ঠিক আছে। তো তাহলে এগুলো ভালোভাবে তোমরা মনে রাখবে। আশা করি বুঝতে পেরেছো। তাও যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে, ডু রাইট ইন দ্য কমেন্টস। ইফ ইউ লাইকড মাই ভিডিও, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর more such content and updates. So thank you so much and bye bye.